শবে মেরাজে বিশেষ আয়োজন করা কি বিদআত? চলুন শবে মেরাজের রজনীতে বিশেষ কোনো আয়োজন করা বা এই রাত্রিতে গুরুত্ব সহকারে ইবাদত করা কি বিদআত কিনা সে উত্তর জানব আজকে আমরা আমাদের এই ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। রজবের ২৭ তারিখ রজনীতে বিশেষ কোনো আয়োজন করা বিদআত। তবে সাধারণত প্রত্যেক রজনীতে যেসব ইবাদত করা হয় শবে মেরাতের রজনীতে সেসব ইবাদত করতে কোনো সমস্যা নেই। অর্থাৎ গতকাল রাতে যেভাবে জেগে জেগে ইবাদত করা হয়েছে শবে মেরাজের রজনীতেও যদি সেভাবে ইবাদত করা হয় তাহলে এটা বিদআত হবে না। ২৭ রজবে রোজা রাখার কোনো দলিল নেই। এই দিনটিতে রোজা রাখাকে কেউ কেউ আশুরা ও আরাফার দিনের রোজার ন্যায় ফজিলত সম্পন্ন মনে করে থাকেন। মূলত এই তারিখে রোজার সপক্ষে কয়েকটি দুর্বল রওয়ায়াত ব্যতীত কোনো বিশুদ্ধ সনদের সাথে এর পক্ষে কোনো দলিল পাওয়া যায় না। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিরতরে বন্ধ করলেন বেদাআতের এই পন্থা। দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে কেউ কেউ এই তারিখে রোজা রাখা শুরু করলো। রোজা রাখার সংবাদ যখনই খলিফা জানতে পারলেন ঠিক তখনই তিনি বের হয়ে তাদেরকে বললেন, তোমরা সবাই আমার সামনে খানা খাও এবং প্রমাণ করে দাও যে তোমাদের রোজা নাই। তিনি সামনে থেকে তাদেরকে খানা পরিবেশন করালেন এই জন্য যে তাদের অন্তরে এই বিশ্বাস জন্মে যে আজকের রোজা ও নফল রোজার মধ্যে কোনো পার্থক্য নেই। এই দিনটিতে রোজা রাখার আলাদা ফজিলত মনে করলে বা রাখলে তা হবে বেদাআতের পর্যায়ভুক্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পদক্ষেপটি এই জন্য নেন যাতে বেদাআতের এই পথ এই রীতি রেওয়াজ চিরদিনের জন্য বন্ধ হয়ে যায় এবং নিজের পক্ষ থেকে কোনো প্রকারের সীমা অতিরিক্ত কাজ না হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য এটাই যে হাল জমানার মুসলমানরা ফরজ রোজার মতোই এই দিনটির রোজাকে গুরুত্ব সহকারে রাখছে। আল্লাহ পাক সবাইকে সহি বুঝ দান করেন। উক্ত রাত জেগে জেগে যে ইবাদত করা হয় তাদেরকে যদি বলা হয় যে ইবাদত বন্দিগি বেদাত, তখন তারা বলে উক্ত রাতে জেগে থেকে কি পাপ করেছি। আমাদের সমাজে ইসলাম প্রিয় অনেক লোক এমনও রয়েছেন, এমনও আছেন যারা উপরোক্ত বিষয় উপলব্ধি করার পরেও বলেন আমরা শবে মেরাজে ইবাদত করে ও রোজা রেখে কি পাপ করেছি? আমরা মদ পান করেছি নাকি আমরা ডাকাতি বা চুরি ছিনতাই বা লুণ্ঠন করেছি? আমরা তো এই রাতে ইবাদতই করেছি। হযরতে ফারুক আজমের কাজ দ্বারা এ সকল ব্যক্তিদের এই শিক্ষা দিয়েছেন যে মেরাজের রাতে বিশেষভাবে ইবাদত করা ও দিনে রোজা রাখা এ পাপ হয়েছে যে আল্লাহ তাআলা সেদিন কোনো বিশেষ রোজা রাখার নির্দেশ দেননি আর শবে মেরাজের উদযাপন করতেও বলেননি। আল্লাহ তাআলা পবিত্র ও বাণী তোমরা আল্লাহর হুকুম মানো, অর্থাৎ আল্লাহ তাআলা যখন যে ইবাদত করার হুকুম করেছেন তখন তা আদায় করাই হলো আল্লাহর হুকুম পালন করা। আল্লাহ তাআলা যদি দয়া ও অনুগ্রহ করে এই বাস্তবতাকে আমাদের অন্তরে ঢেলে দেন তখনই এ সকল বেদাআতের মূলোৎপাটন হওয়া সম্ভব। মাহে রজবে রমজানের ভূমিকা, তাই রমজান আসার আগেই প্রত্যেক সিয়াম সাধনার প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এই জন্যেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হওয়ার সাথে সাথেই এই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পরিশেষে আমি মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি তিনি যেন আমাদের সবাইকে যাবতীয় বিদআত থেকে দূরে রাখেন এবং সুন্নাহের আলোকে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করেন। সম্মানিত দর্শক, শবে মেরাজের মধ্যে ইবাদত বন্দেগী করার যতগুলো হাদিস পেশ করা হয় বা যতগুলো হাদিস আমরা দেখতে পাই
এই হাদিসগুলো মওযু, যেগুলো বানানো হয়েছে, আদৌ এই সমস্ত হাদিস আল্লাহ রসুলের জবান মোবারক থেকে প্রমাণিত নেই। বিশিষ্ট হাদিস বিশারদ আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসগুলোকে মওযু বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন এই সমস্ত হাদিস সব বানোয়াট, এগুলো জাল হাদিস, এগুলোর কোনো একটিকে শবে মেরাজের রাত্রিতে ইবাদত বন্দেগী করার পক্ষে দলিল হিসাবে পেশ করা যাবে না। সম্মানিত দর্শক, তাছাড়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজের মাধ্যমে আমরা এটাই জানতে পেরেছি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহ রসুলের আমল সম্পর্কে আমাদের চাইতেও অনেক বেশি অবগত ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই কাজটি কেন করেছেন, কেন তাদের সকলকে খানা খাওয়াইয়েছেন? কারণ এর উত্তর একটাই, তিনি জানতেন যে শবে মেরাজের মধ্যে কোনো রোজা নেই, শবে মেরাজের মধ্যে বিশেষ কোনো ইবাদত বর্ণিত নেই। কারণ যদি আল্লাহ রসুলের থেকে এমন কিছু প্রমাণিত হতো তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, যাকে আল্লাহ তাআলা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্যই এই রোজাটি পালন করতেন এবং তিনি শবে মেরাজের রজনীতে বিশেষ করে ইবাদত বন্দেগী করতেন। সম্মানিত দর্শক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন বেদাআতের পক্ষে অনেক কঠিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি এই জন্যই করেছেন যাতে মানুষ সহি এবং ভুলের মধ্যে পার্থক্য করতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে কাজটি করেছেন সেটা হচ্ছে আমাদের জন্য অনেক বড় নিয়ামত। তাছাড়া শবে মেরাজ কবে হয়েছে এটাও সহি কোনো বিশুদ্ধ রিওয়ায়াত দ্বারা পাওয়া যায় না। শবে মেরাজ হয়তো রজব মাসে হয়েছে, আর না হয় এটা রবিউল আউয়াল মাসে হয়েছে। হাদিসের মধ্যে বিভিন্ন মাসের কথাও উল্লেখ করা হয়। সুতরাং নির্দিষ্টভাবে এই কথা বলা কঠিন যে 27 রজব মেরাজ হয়েছে। সুতরাং আল্লাহ তাআলা এই সমস্ত কথাগুলো বুঝে শুনে আমাদেরকে পরিপূর্ণভাবে আমল করে দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করার তৌফিক দান করেন, আমিন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।